শাকিব খানের 2024-এ 3টে সিনেমা আসছে, দরদ, রাজকুমার, তুফান। এই 3টে সিনেমা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। তোমাদের ভালোবাসা পাওয়াটা আমার অত্যন্ত জরুরি। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই, অনেক ভালো ভালো ভিডিও করতে চাই। তাই দয়া করে প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তা ভিডিওটা এবার শুরু করি, মেইন বিষয়ে আসি। শাকিব খানের ভাই 2024-এ বড় বড় 3টে সিনেমা আসছে ভাই। 2024 সালটা সাকিবিয়ানদের কাছে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। 2024-এ সাকিব এসেছিল, ঝড় নিয়ে এসেছিল 2024-এ সাকিব খান, এরকম একটা লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভাই প্রিয়তমার পরে, শাকিব খানের প্রিয়তমার পরে শাকিব খানের মার্কেট যদি এইখানে থাকতো আমাদের ইন্ডিয়াতে, এইখানে চলে গেছে। দরদ সিনেমার অ্যানাউন্সমেন্ট করার পরে, দরদ সিনেমায় যখনই আমাদের কলকাতার মানুষ জানতে পারলো যে বলিউডের নায়িকা থাকছে, শাকিব খানের প্রতি আমাদের কলকাতার মানুষের ইন্টারেস্ট আরও 10 গুণে বেড়ে গেছে। যে বাংলাদেশি মানুষ, মানে বাংলাদেশি হিরো আমাদের বলিউডের নায়িকাকে নিয়ে সিনেমা করছে, মানে কলকাতার নায়িকা না, ভাবতে পারছো? পুরো মানে বাংলাদেশি হিরো পুরো একবারে বলিউডে ভাই ধাক্কা মেরেছে, ভাবতে পারছো? তাহলে আমাদের কলকাতার মানুষের ইন্টারেস্ট কততে বাড়বে না শাকিব খানের প্রতি। তার দরদ সিনেমা তো ভাই 100 কোটি কামাবে ভাই, লিখে দিলাম। শাকিব খানের স্বপ্ন পূরণ হবে। শাকিব খান বলে দিয়েছে 2024-এ প্রতিটা সিনেমায় 100 কোটি টাকার উপরে বিজনেস করবে। তা দরদ 100 কোটি টাকা লিখে দিলাম 100 কোটি টাকা। আর রাজকুমার ভাই বিদেশি নায়িকা, রাজকুমারে থাকতে চলছে বিদেশি নায়িকা। কুমারের কাহিনী যেটা আমি যতটা ধারণা, যে মানে আমেরিকায় যাওয়া নিয়ে, মানে নিজের দেশ থেকে আমেরিকায় যাওয়া নিয়ে, এই জার্নির উপর ভিত্তি করে এই রাজকুমার সিনেমাটা হবে। তো এটাও একটা লার্জ স্কেলের সিনেমা। রাজকুমার নিয়ে আমি অতটা আপডেট জানি না, এগুলো সত্য কথা। তারপরে রাজকুমারের পর তুফান তো ভাই প্রথম পোস্টারে কাঁপিয়ে দিয়েছে। তুফানের প্রথম লুকেই মানে তুফান সিনেমাটা, এটা নাকি জওয়ানের মতন কাহিনী নিয়ে সিনেমা হবে। জওয়ান ছিল সাধারণ মানুষের কাহিনী নিয়ে গল্প, তা এরকম কিছু একটা তুফানেও থাকতে চলেছে। সাধারণ মানুষের কাহিনীকে তুলে ধরা হবে, সাধারণ মানুষের কষ্টকে তুলে ধরা হবে। মানে আমরা যেমন জওয়ান সিনেমাটা ভাই একটু অন্য টাইপের ছিল, দেখবে স্ক্রিন প্রেজেন্সে একটু ডার্ক ভাব ছিল, মানে অতটা কালারফুল ছিল না জওয়ান। তা আমরা তুফানের তো লুক দেখেছি, প্রথম পোস্টার। তোমরা পোস্টারটা দেখলে বুঝতে পারবে যে কেমন সিনেমাটার মানে কেমন হতে চলেছে, কেমন থাকবে স্ক্রিন প্রেজেন্স। এর পোস্টারটা তো আমি ভিডিওর পাশে দিচ্ছি, তোমরা দেখো, এটা দেখলেই বুঝতে পারবে যে স্ক্রিনের মধ্যে একটু ডার্কনেস থাকবে, ডার্ক ভাব থাকবে। তুফান নাকি মানে বিশাল আকারের বাড়িতে রিলিজ করা হবে। এটা আমি মানে এই দুটো সিনেমা নিয়ে পুরো অতটা যে খুব অনেক আপডেট এসেছে এমন কোনো বিষয় নেই, কিন্তু সবথেকে আপডেটেড এসেছে দরদ নিয়ে। দরদ আমাদের ওয়ার্ল্ড পৃথিবীতে রিলিজ হবে, ভারতের বিভিন্ন ভাষায় রিলিজ হবে, হিন্দিতে রিলিজ হবে, বাংলায় রিলিজ হবে, কলকাতায় রিলিজ হবে। মানে দরদের মানে দরদ সিনেমাটা নিয়ে আপডেটের উপর আপডেট। কিন্তু তুফান এবং রাজকুমার এই সিনেমা দুটো নিয়ে অতটা আমি আপডেট পাইনি, এসেছে কিনা জানি না, বাট এই দুটো সিনেমা নিয়ে আপডেট খুবই কম। কিন্তু যেটুকু এসেছে এইটুকুই ভাই কাঁপছে, যেটুকু এসেছে এইটুকুই কাঁপছে। শাকিব খান 2024 শাকিব খানের লাইফে সেরা সাল হতে চলেছে, সেরা সাল। তা শাকিব খানের 2024-এর এই সিনেমাটা 3টে নিয়ে কে কতটা এক্সাইটেড, কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড, তোমাদের মনে যা কোশ্চেন আছে প্লিজ, যা মনে হয় প্লিজ কমেন্টে জানিও। তোমাদের মতামতটা, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে চাই। যে যারা শাকিবিয়ান আছো তাদের তো কমেন্ট মাস্ট, কে কোন সিনেমাটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড। তা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ দয়া করে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।